আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূল চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর লেকচার চলে আসলাম। তো আগের লেকচার কি বলছিলাম ভাইয়া, মূল সংখ্যা নির্ণয় করতে। তো আজকে বিভিন্ন অণু পরমাণুর সংখ্যা নির্ণয় করবো। কি বললাম ভাইয়া? বিভিন্ন অণু পরমাণুর সংখ্যা। তো ধরো আমি কি আগে কি পড়ছিলাম ভাইয়া বলো তো? এন সমান কি পড়ছিলাম? ডব্লিউ ডিভাইড এম পড়ছিলাম না ভাইয়া? এন সমান ডব্লিউ ডিভাইড এম লেখা যায়, আর একটা লেখা যায় ভাইয়া এক্স ডিভাইডেড এর পাওয়ার এ। বুঝতে পারছো ভাইয়া? এখানে এন এর পর এ দেওয়া আছে, এটা মানে এর কি দ্বারা বসা যায়? এটা বলে অ্যাভোগাড্রো সংখ্যা। কি বললাম? দেওয়া আছে, এটা মনে করো এটা হচ্ছে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সময় কোনটার নাম বলো তো দেখি? এই যে নির্ণয় করলাম না 6.022 × 10⁻23। তাহলে আমরা বলতে পারি তবে এক্স দ্বারা মনে করো অণুর সংখ্যা দেওয়া আছে, এক্স দ্বারা বলে ভাই অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। কি বললাম ভাইয়া? বা পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা ম্যাথটা করি। তাহলে একটা ধরলাম ভাইয়া দেওয়া আছে, মনে করো ধরো 10 গ্রাম 10 গ্রাম অক্সিজেন 10 গ্রাম ক্যালসিয়াম পরমাণুতে কতটি পরমাণু আছে? ভাই দেখো তো, আমরা কি পড়ছি? 10 গ্রাম ক্যালসিয়াম পরমাণুতে কতটি পরমাণু আছে। তা ভাইয়া আমার কি দেওয়া আছে? ভাইয়া আমার দেওয়া আছে হচ্ছে পরমাণুর সংখ্যা। ভাই দেখো তো, এন সমান ডব্লিউ ডিভাইড এম লেখা যায় বা এক্স ডিভাইড এনও লেখা যায়। আমি এটা লিখতে পারবো না ভাই, এন সমান এক্স ডিভাইড এম লিখতে পারবো কারণ কি জন্য? কি দেওয়া আছে ভাই দেখো তো, সমান সমান দেওয়া আছে না। এন সমান আমি এন সমান এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, মানে এবার এই দুটো লিখতেও পারবো, তাই না? একসাথে লিখতে পারবো না? দেখো তো ডব্লিউ ডিভাইড এম লেখা আছে না ভাইয়া? কি দেওয়া আছে? ডব্লিউ ডিভাইড এম। আর কি বলতে বলতে দেখো তো ভাই, কতটি পরমাণুর সংখ্যা? এটা তো আমার ফিক্স মান না, ফিক্স তো মান। তাহলে আমি এই দুটোর সঙ্গে লিখতে পারবো না? এখানে লিখতে পারবো না? পারবো। তাহলে 10 ডব্লিউ, এম কত? 40, এক্স কত নির্ণয় করবো? ওটা নির্ণয় করবো at 6.022 × 10⁻23। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবা। তোমার কত? তোমার এক্স সমান কি 6.22 × 10⁻23 গুণ 0.25। এখান থেকে যে অ্যান্সার আসে তোমরা অ্যান্সারটা করে নেবে। ঠিক আছে? আচ্ছা, আবার এরকম টাইপের কিন্তু তো ম্যাথ তো বুঝতে পারছো তো? সমস্যা হবে না, কারণ এটা আমাদের এমসিকিউ তো খুব বেশি আসে। বুঝতে পারছো? অনুর সংখ্যা নির্ণয় করো বা তোমার হচ্ছে পরমাণু সংখ্যা নির্ণয় করো। অনেকে আবার এই টপিক নিয়ে একটু প্যাচ খায়। ভাই ধরলাম H2SO4, কি বললাম? H2SO4 সালফিউরিক অ্যাসিড পরমাণুতে ধরলাম 20 গ্রাম, কি ধরলাম 20 গ্রাম H2SO4 পরমাণুতে হাইড্রোজেন সালফেট অক্সিজেন কতটি পরমাণু আছে? কি বললাম? হাইড্রোজেন সালফার অক্সিজেনে কতটি পরমাণু আছে? ভাইয়া আমার একটু বলো তো, আমরা যখন পরমাণুর সংখ্যা নির্ণয় করছিলাম, অণুর সংখ্যা নির্ণয় করছিলাম, তখন সেটা কি হাইড্রোজেন নির্ণয় করছিলাম না H2SO4 নির্ণয় করছিলাম? বলো তো। আমরা কিন্তু H2SO4 কিন্তু পরমাণুর সংখ্যা নির্ণয় করছিলাম, বা H2SO4 না কেন, যে কোনো যৌগই হোক, ক্যালসিয়াম ক্লোরাইড হোক, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হোক, সোডিয়াম কার্বনেট হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড হোক, সবার ক্ষেত্রে তো আমাদের অণুর সংখ্যা বলে। তাহলে ওটা ক্ষেত্রে অণুর সংখ্যা হোক বা পরমাণুর সংখ্যা হোক, ওটা তো আমি তো এক্স এর মান যেটা, তো ওটা তো ওটা ওই যৌগের না। আমি যৌগের আমি নির্ণয় করি না, আমি এটা নির্ণয় করি না কিন্তু। তাহলে আমি ধরলাম এখান থেকে বাইরে করি ভাইয়া। দেখো মনে করো শুরুতে কি ছিল ভাই? কি দেওয়া আছে ভাই? দেখো ডব্লিউ ডিভাইড এম না, আর যেহেতু বলছে পরমাণুর সংখ্যা, তাহলে আমি তাহলে H2SO বলে তাহলে পরমাণুর সংখ্যা নির্ণয় করবো না? আমি তো এটা নির্ণয় করতেছি না, এটা পরে বিষয়। তাহলে এক্স ডিভাইডেড এন, তাহলে 20 9.8 এক্স ডিভাইডেড এন, ক্লিয়ার? এখান থেকে এক্স এর মান নির্ণয় করলাম। করার পর তাহলে এই যে এক্স এর মান যেটা নির্ণয় করবো ভাইয়া, এটা কিন্তু আমি H2SO পরে কিন্তু পরমাণুর সংখ্যা। কার সংখ্যা বলো তো? আবার বলি তো, কার সংখ্যা? H2SO পরে পরমাণুর সংখ্যা। H2SO পরে পরমাণুর সংখ্যা। ঠিক আছে? এটা কিন্তু আমার এই হাইড্রোজেনের সালফার এবং অক্সিজেনের কিন্তু পরমাণু সংখ্যা না। এখন নির্ণয় করবো হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন। ঠিক আছে? কিভাবে দেখো ভাই? দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? দুইটা আছে না? তাহলে হাইড্রোজেনের অণু যখন পরমাণু সংখ্যা নির্ণয় করবো ভাইয়া, 2 গুণ
এই যে এক্স এর যেটা এক্স এর যে মান পেলাম, ঠিক আছে। আবার দেখো সালফার, দেখো তো সিঙ্গেল আছে না ভাইয়া, এর সাথে কি কোনো টু টু দেওয়া আছে, টু থ্রি দেওয়া আছে না, দেওয়া নেই, তাহলে কি কার মান বসবে, এক্স এর মানই বসাবো, এক্স এর মান যে মান দিতে পাবো। অক্সিজেন দেখো তো ভাইয়া 4 আছে না, 4টা অক্সিজেন আছে না, তাহলে 4 গুণ এক্স এর মান বসাবো, 4 গুণ কার বসাবো, এক্স এর মান। ক্লিয়ার? আশা করি তোমরা এই টপিক নিয়ে বুঝতে পারছো। সামনের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।